Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Ya haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhan nasu taqu rabbakumul ladzi khalaqakum min nafsin wahidatin wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan katsiran wa nisaa. Wattaqullaha alladzi tasaaluna bihi wal arham. Innallaha kana 'alaykum raqiba. Ya ayyuhalladzina amanu taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man yuti'illaha wa rasulahu faqad faza fawzan 'azima. Wa qala Allahu ta'ala fi kalamihil majid wa sultanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Ya ayyuhalladzina amanu qu anfusakum wa ahlikum nara waquduhan nasu wal hijarah 'alaiha malaikatun ghiladun shidadun la ya'sunallaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam fi hadits syarif, ittaqun nar walau bi shiqqi tamrah. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli waj'alni waziran min ahli. সম্মানিত উপস্থিতি, প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। সম্মানিত উপস্থিতি, আমরা কুরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত। উক্ত আয়াতের আলোকে আজকের জুমায় সংক্ষিপ্ত পরিসরে খুতবা পেশ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুত তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঈমানদারদেরকে আহ্বান করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, মুমিন সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নামের আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ ও পাথর। আলাইহা মালাইকা, ওই জাহান্নামে এমন সব প্রহরী রয়েছে, দায়িত্বশীল ফেরেশতা রয়েছে, যারা নির্মম ও নিষ্ঠুর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের ফেরেশতারা হবে, দারোগা হবে, জাহান্নামে নিযুক্ত প্রহরীরা হবে নির্দয়, যাদের কোনো মায়া দয়া থাকবে না, তারা খুবই কঠোর হবে, খুবই নিষ্ঠুর হবে। ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে আল্লাহ যা করতে বলবেন তারা তাই করবে, বিন্দু পরিমাণ হেরফের করবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, জাহান্নাম পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাদেরকে যে নীতিমালা দিবেন, ওই নীতিমালাতে তারা বিন্দু পরিমাণ আল্লাহর নাফরমানি করবে না। জাহান্নামের শাস্তিতে, জাহান্নামের আগুনে দগ্ধ হওয়াতে মানুষরা চিৎকার করবে, আহাজারি করবে, মানুষের বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখা দিবে। এই পরিস্থিতির কারণে ফেরেশতারা একটু দয়া করবে, তাদের শাস্তিটা কমিয়ে দিবে, তাদের প্রতি দয়া পরবশিত হয়ে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই ধরনের ফেরেশতা সেখানে থাকবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যা আদেশ করবেন তার বিপরীত তারা করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বরং আল্লাহ তাদেরকে যা করতে বলবেন তারা তাই করবে। তাহলে এই আয়াতে প্রথমত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাইতে বললেন। আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই নিজেকে ঈমানদার হিসাবে দাবি করি? আমরা নিজেকে ঈমানদার ভাবি, না আমরা বেঈমান, মুনাফিক, কাফের, মুরতাদ? আমরা কাফের না ঈমানদার? আমরা মুনাফিক না মুমিন? তাহলে আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার। কেউ কি বলবে আমি ঈমানদার নই, আমি মুমিন নই, আমি মুসলমান নই? আমাদের মধ্যে এমন কেউ এখানে আছে যে বলবে না আমি ঈমানদারই নই, আল্লাহর ওই কথা আমি মানি না? আছেন কেউ এই দাবি করেন? তাহলে আমরা সবাই দাবি করি আমরা ঈমানদার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই ডেকে বললেন, কু আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। শুধু নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালে হবে না, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুনিয়ার আগুনের ইন্ধন হলো, দুনিয়ার আগুন জ্বলে খড়ি দিয়ে, নাকড়ি দিয়ে, বাঁশ দিয়ে, গাছের ডাল দিয়ে, কিন্তু জাহান্নামের আগুন এই খড়ি নাকড়ি দিয়ে জ্বালানো হবে না, বাঁশ গাছের ডাল দিয়ে জ্বালানো হবে না। জাহান্নামের আগুন জ্বলবে মানুষ ও জিন দিয়ে এবং পাথর দিয়ে। তাহলে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে, জিন দিয়ে, আর ওই সমস্ত পাথর দিয়ে যে পাথরগুলো দ্বারা মূর্তি তৈরি করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মূর্তিগুলোর যাদের পূজা করেছিল তাদের সামনে ওই মূর্তিগুলোকে জাহান্নামের আগুনে ফেলবে আর বলবে, দেখো তোমরা যাদের ইবাদত করেছিলে, যাদের পূজা করেছিলে,
আমরা তাদেরকেও জাহান্নামের আগুনে ফেলিয়ে দিয়েছি। তাহলে মানুষ এবং জিন ও পাথর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। এছাড়া জাহান্নামের আগুনের আর কোনো নাকড়ি থাকবে না, আর কোনো খড়ি থাকবে না। জাহান্নামের আগুন জ্বালানোর আর কোনো ব্যবস্থা থাকবে না। জাহান্নামের আগুন জ্বলবে মানুষ এবং পাথর দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে। এরপর জাহান্নামে থাকবে নির্দয়, নিষ্ঠুর, দয়াময়াহীন মালায়েকা ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 23 ও 24 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের একটি সূরার মতো সূরা তোমরা লিখে নিয়ে আসো তো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া সমস্ত দুনিয়ার মানুষকে তোমরা সাহায্যকারী হিসেবে গ্রহণ করো, সবাইকে তোমরা আহ্বান করো, সবাই মিলে বসে কোরআনের একটি সূরার মতো সূরা লেখো। কারণ কাফেররা, মক্কার মুশরিকরা বলতো, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসেনি, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লিখতেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বললেন, মুহাম্মদ তো হলো তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো একজন মানুষ হয়ে তার পক্ষে যদি কোরআনুল কারীমের মতো কোনো কিতাব লেখা সম্ভব হয়, তা তোমরাও তো মানুষ, তিনিও তো মানুষ, তিনি মানুষ হয়ে যদি কোরআন লিখতে পারে, তোমরাও তো মানুষ, তোমরা সারা পৃথিবীর মানুষ একখানে বসে সমস্ত কোরআন লিখতে হবে না, কোরআনের মতো একটা সূরা লিখে দেখাও তো। তদানীন্তন সময় ছিল সাহিত্যিকদের জামানা, সেখানে অনেক বড় বড় সাহিত্যিক ছিল, কবি ছিল, তারা সবাই চেষ্টা করলো, কিন্তু কোরআনের কোনো সূরা লেখা তো দূরের কথা, একটি আয়াতের সমানও কোনো আয়াত লিখতে পারলো না। এবং তারা এই কথা বলতে বাধ্য হলো, এটা কোনো মানুষের কিতাব নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা ইল্লাম তাফআলু, তোমরা এটা করতে পারোনি, ওয়ালান তাফআলু, আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কোরআনের মতো কোনো কোরআন লেখা, কোরআনের কোনো সূরার মতো সূরা লেখা, কোরআনের কোনো আয়াতের মতো আয়াত লেখা। তাহলে এটা তোমাদেরকে মেনে নিতে হবে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, অতএব তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু তোমরা স্বীকার করে নিলে কোরআন আল্লাহর, আর কোরআনের মতো কোরআন লেখা কোনো মানুষের পক্ষে সম্ভব হলো না, আর কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন লেখা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন। এরপর বললেন, যেহেতু কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে আর কোরআনের ভিতরে যা কিছু আছে সব কিছুই সত্য, অতএব তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বললেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আর আপনারা সবাই এ দাবি পেশ করলেন যে আমরা ঈমানদার, আমরা মুনাফিকও নই, আমরা কাফেরও নই, আমরা মুরতাদও নই, আমরা মুশরিকও নই, আমরা ঈমানদার। তাহলে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতটি আমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এবং সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব কিছুই ঈমানদারদেরকে একনিষ্ঠতার সাথে মেনে নিতে হবে। এটাই হলো ঈমানের একমাত্র দাবি এবং ঈমানের একমাত্র শর্ত। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাহান্নামের আগুন থেকে আমরা কি নিজেদেরকে বাঁচাতে পেরেছি? বা জাহান্নামের আগুন থেকে আমরা কি নিজেদেরকে এবং আমাদের পরিবারদেরকে বাঁচানোর চেষ্টা করি? জাহান্নামের আগুন এটা সাধারণ কোনো আগুন নয়, এটা নিয়ে একটু চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এটা নিয়ে আমাদেরকে মাঝে মধ্যে একাকী নিরালয়ে ভাবতে হবে,
দুনিয়ার আগুনকে কেন্দ্র করে জাহান্নামের আগুনকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে বলেছেন, فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, যার ওজন নেকির ওজন হবে হালকা, আমলের পাল্লায় যার নেকি হবে হালকা কম, فَأُمُّهُ হাওিয়া, ওর থাকার জায়গা হবে হাবিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওমা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাবিয়া কি জিনিস? নারুন হামিয়া, হাবিয়া হলো উত্তপ্ত, অতি গরম, অতি তাপযুক্ত আগুন। তাহলে আমলের পাল্লা যার কম হয়ে যাবে, নেকির পরিমাণ যার কম হয়ে যাবে, তার থাকার জায়গা হবে হাবিয়া। হাবিয়াতে কি আছে? আগুন আছে। কেমন আগুন? হামিয়া, খুবই তাপযুক্ত, খুবই উত্তপ্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, ফাআম্মা ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, কিয়ামতের ময়দানে একদল থাকবে আল্লাহর ডান দিকে, ওরা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর একদল থাকবে বাম দিকে, ওরা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ বলেন। এই বাম দিকে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমাল, বামপন্থী লোকেরা, মা আসহাবুশ শিমাল, কত দুর্ভাগ্য এদের, কত হতভাগা এরা, ফি সামুমিন ওয়া হামিম, এরা যে জায়গায় থাকবে সে জায়গায় যে বায়ুটা হবে, বাতাসটা হবে, সেটা খুবই উত্তপ্ত গরম বাতাস। ওয়া হামিম, এরা যে পানি পান করবে, ওই পানি হবে খুবই টকবকে গরম, উত্তপ্ত, খুবই গরম, প্রচন্ড গরম। তাহলে ওদের থাকার জায়গা হলো আগুন, ওরা যে বাতাসটা পাবে সেটা হবে গরম, ওরা যে পানিটা পান করবে সেটাও হবে গরম। এরপর বলতেছেন, ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, ওরা যে ছায়ায় আশ্রয় গ্রহণ করবে, ছায়া, সেই ছায়াটা হবে কালো বর্ণের ধোঁয়া, কালো বর্ণের ধোঁয়া, সেই ধোঁয়ার ছায়া, ওই ছায়াটাও হবে গরম, উত্তপ্ত। লা বারিদিন ওয়ালা কারিম, এটা ঠান্ডা হবে না, এটা শীতল হবে না, এটা আরামদায়কও হবে না। তাহলে জাহান্নামের আগুন, জাহান্নামের বাতাস, জাহান্নামের পানি, জাহান্নামের ছায়া, সব কিছুই হবে তাপযুক্ত। এই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বাঁচতে বলেছেন এবং তাদের পরিবারকেও বাঁচতে বলেছেন। সূরা মুদ্দাসসিরে এসেছে, সা উসলিহি সাকর, যারা জাহান্নাম নিয়ে চিন্তা ভাবনা করবে না, জাহান্নাম থেকে দূরে থাকার চেষ্টা করবে না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে না, জাহান্নামে যাওয়ার আমলগুলো যারা করবে, জান্নাতে যাওয়ার আমলগুলো যারা করবে না, ওকে আমি সাকরে ডুবাবো। সাকর কি জিনিস? ওমা আদরাকা মা সাকর, নবী আপনি কি জানেন সাকরটা কি জিনিস? লা তুবকি ওয়ালা তাজার, সাকর এমন এক জাহান্নাম, এমন এক বাসস্থান, এমন এক থাকার জায়গা, যা মানুষকে জীবিতও রাখবে না, মৃত্যুও রাখবে না। জীবিত অবস্থায়ও ছেড়ে দিবে না, মৃত্যু অবস্থায়ও ছেড়ে দিবে না, না তার সেখানে বেঁচে থাকার আশা থাকবে, না মরে যাওয়ার আশা থাকবে। অর্থাৎ সে বাঁচবেও না, মরবেও না, চতুর্দিক থেকে মৃত্যু আসবে কিন্তু মৃত্যু হবে না। অর্থাৎ চতুর্দিকে তার শাস্তি আর শাস্তি হবে, তার বিছানাটা হবে আগুনের, তার পোশাক হবে আগুনের, তার সামিয়ানা হবে আগুনের। এইভাবে তাকে শাস্তির উপর শাস্তি দেওয়া হবে, কিন্তু মৃত্যু হবে না, আবার সুস্থভাবে বেঁচেও থাকতে পারবে না। এটাই হলো সাকর, লাওয়াহাতুল লিল বাশার। সাকরে এমন আগুন আছে যা মানুষের চামড়াকে দগ্ধ করে দেয়, মানুষের চামড়াকে দগ্ধ করে দেয়, পুড়িয়ে দেয়। এমন জাহান্নাম থেকে, এমন আগুন থেকে আল্লাহ ঈমানদারদেরকে বাঁচতে বলেছেন, তাদের পরিবারকে বাঁচাতে বলেছেন। আপনারা যদি সূরা নিসার 56 নম্বর আয়াতটি পড়েন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে, আমার আয়াতকে অমান্য করে, আমার কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয় না, তার আদর্শভিত্তিক ইবাদত, সমাজ, পরিবার ও রাষ্ট্র পরিচালনা করে না,
ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা জাহান্নামে ডুবাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুনে যখন তাদের চামড়াগুলো পুড়ে যাবে, চামড়া হবে 42 গজ মোটা, এক একটা মানুষ হবে অনেক বড়, তাদের শরীর হবে অনেক বড়, তাদের দাঁত হবে অনেক বড়, তাদের বসার জায়গা হবে মক্কা এবং মদিনার মধ্যবর্তী এলাকা 450 কিলোমিটার বড় শরীর করে দিবেন, যাতে করে জাহান্নামের আগুনের তেজস্ক্রিয়তা সে বারবার অনুধাবন করতে পারে, ভালোভাবে অনুধাবন করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন যখন তার চামড়াকে পুড়িয়ে দিবে, আমরা সাথে সাথে নতুন চামড়া তৈরি করে দেব, লিয়াযুকুল আযাবা, যাতে বারবার সে শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে, কিন্তু মৃত্যু হবে না। এই জাহান্নাম থেকে আল্লাহ ঈমানদারদেরকে বাঁচতে বলেছেন এবং তাদের পরিবারকে বাঁচাতে বলেছেন। এখন আপনারা আমাকে বলুন, জাহান্নাম থেকে কি আপনারা বাঁচার চেষ্টা করেন? জাহান্নাম থেকে আপনারা বাঁচার চেষ্টা করেন? পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আক ওয়ালা কাম্মার ওয়ালা মান্নান ওয়ালা মুদমিনু খামর والرجلة من النساء والديوث الذي يقر في أهله الخباث وقاطع الرحم مصدق بالسحر والنمام والقتات الشيخ الزاني والإمام الكذاب والعائل المزهور والمستكبر الغاش وحالف الكذب وقاتل النفس وقاتل الناس وآكل الطعام الحرام والجواس والجعذري والرائي والبخيل والسواد وماكر وغشاش والمرأة التي سألت زوجها। জাহান্নামের আগুন থেকে ওই সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে বাঁচাতে পারেনি যারা আল্লাহর সাথে শিরক করে, যারা মাজারে সেজদা করে, মাজারওয়ালার কাছে সন্তান কামনা করে, রোগ মুক্তির আশা করে, যারা মাজারের সাথে সম্পৃক্ত, ওই ভণ্ড সুফিবাদের কথিত ওলিয়া আউলিয়াদের সাথে সম্পৃক্ত, বিভিন্ন কবিতর বোজার মাছ কুমিরকে খাওয়ানোর মাধ্যমে বরকত লাভ হয় এ আকীদা পোষণ করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিপরীতে অবস্থান গ্রহণ করে, যারা আমলের ভিতরে বেদাতকে টেনে নিয়ে আসে, ওরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারেনি। বাবা মার অবাধ্য হয় যারা, পিতা মাতার নাফরমানি করে যারা, বাবা মাকে কষ্ট দেয় যারা, বাবা মার খেদমত করে না যারা, বাবা মার ব্যাপারে দায়িত্ব সঠিকভাবে পালন করে না যারা, বাবা মার হক আদায় করে না যারা, ওরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারেনি। যারা জুয়া খেলে, জুয়া খেলার মাধ্যমে পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, সমাজকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয়, কত জুয়ারু ব্যক্তি তার পরিবারের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচারের বৃষ্টিমূলা চালায়, এটা আমরা অনেকে জানি। জুয়ারু ব্যক্তিদের পরিবার, তার স্ত্রী, তার সন্তানরা নিরাপদ থাকে না, তার দ্বারা নির্যাতিত হয়। এই জুয়া খেলার সাথে জড়িত যারা, এরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। ওয়ালা মান্নান, দান করে যারা খোটা দেয়, এরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। আমি এটা জানি, এমন কোনো মানুষ নেই যারা খোটা দেওয়া থেকে দূরে থাকে। নিজের দানের ব্যাপারে খোটা দেয় তো দেয়, এমনকি বাপ যা দান করে গিয়েছে সেটারও খোটা দেয়, দাদা যা দান করে গেছে সেটারও খোটা দেয়। খোটা বলতে কি? বলা, আমি অমুক দান করেছি, অমুক মসজিদে, অমুক মাদ্রাসায়, অমুক এলাকাতে আমার বাবা এটা দিয়েছে, আমার দাদা এটা দিয়েছে। দান করে যারা খোটা দেয়, ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেনি। দান করে যারা মানুষকে বলে বেড়ায়, ওরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা কষ্ট দেওয়ার মাধ্যমে, মানুষকে বলে বেড়ানোর মাধ্যমে, দান করে খোটা দেওয়ার মাধ্যমে তোমাদের দানগুলোকে বাতিল করে দিও না। ফামাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি তুরাব ফাসাবাহু ওয়াবিল ফাতারাকাহু সাদদা। একটা মসৃণ পাথরের উপর যদি মাটি থাকে, ওই মাটির উপর যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি যেমন একটা পাথরকে মাটি থেকে ধুয়ে মুছে সাফ করে দেয়, যারা দান করে খোটা দেয় ওদের আমল নামা থেকে ওই সবগুলো আল্লাহ ওইভাবে ধ্বংস করে দেন, বরবাদ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করে যারা খোটা দেয়, তাদের ব্যাপারে এত সাংঘাতিকভাবে,
এত মারাত্মকভাবে, এত ডিফিকাল্টলি কথা বলেছেন, অন্য কোনো পাপের ব্যাপারে এত সাংঘাতিক কথা বলেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এই হাদিসটি এসেছে, লা সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে ক্ষমা করে দিবেন না, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিন শ্রেণীর ব্যক্তির সাথে না কথা বলবেন, না তাদের দিকে তাকাবেন, না তাদের উপর করুণা করবেন, না তাদের দিকে রহমতের দৃষ্টি ফেলবেন, না তাদেরকে ক্ষমা করবেন, আর তাদের জন্য বিভিন্ন ধরনের জ্বালাদায়ক, যন্ত্রণাদায়ক, মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করেছেন। এই কথাগুলো আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ধরন দেখে, বারবার একই কথা বলার অবস্থা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবু ওয়া খাসিরু, আপনি যাদের কথা বলতেছেন এরা ধ্বংস হয়েছে, এরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের বিনাশ সাধিত হয়েছে, আপনি কাদের কথা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ? কারা এরা? কাদের দিকে আল্লাহ তাকাবেন না? কাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না? কাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি ফেলবেন না? কাদের সাথে কথা বলবেন না? কাদের জন্য আল্লাহ এত মর্মান্তিক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন? তাদের পরিচয় একটু আমাদেরকে বলুন। আল্লাহর নবী বলেন, আল মুসবিল। আল মুসবিল, যারা প্যান্ট পায়জামা লুঙ্গি গিরার নিচে ঝুলিয়ে দেয়, এরা হলো তারা। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে অনেক ব্যক্তিকে আমি দেখি যাদের লুঙ্গি গিরার নিচে চলে যায়, অনেক যুবককে দেখি, অনেক ছেলে মানুষকে দেখি, ছাত্রকে দেখি যাদের প্যান্ট পায়জামা গিরার নিচে যায়। আমরাও তো কোনোদিন আমাদের লুঙ্গিটাকে গিরার উপরে তুলে নেই না, আর আমাদের সন্তান যারা গিরার নিচে প্যান্ট পায়জামা ঝুলিয়ে পড়ে, তাদেরকেও তো আমরা কোনোদিন বললাম না। অথচ জাহান্নামের আগুন থেকে ওই সমস্ত ব্যক্তিরা বাঁচতে পারলো না যারা গিরার নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা ঝুলিয়ে পড়ে। 2 নম্বর হলো ওয়াল মান্নান, ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে বাঁচেনি যে দান করে, খোটা দেয়, মানুষকে বলে বেড়ায়। 3 নম্বর হলো ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, মিথ্যা কসম করে যারা নিজের মালামাল বিক্রি করে, এরাও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। এরপর বিড়ি, সিগারেট, গুল, তামাক যোদ্ধা, এই নেশাদার দ্রব্য যারা সেবন করে, এরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। আপনাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা এখন পর্যন্ত বিড়ি, সিগারেট, গুল, তামাক যোদ্ধার সাথে সম্পৃক্ত, এগুলোর সাথে জড়িত, ছাড়তে পারতেছেন না। মাঝে মাঝে এই কথাগুলো আমরা বলি যে এগুলোর সাথে সম্পৃক্ত থাকলে, এই বিড়ি, সিগারেট, গুল, তামাক যোদ্ধা এগুলো খেলে, এগুলো সেবন করলে ইবাদত কবুল হবে না, জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী অতি স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, সামি'না ওয়া আতা'না। ঈমানদাররা যখন কোরআন হাদিসের কথা শুনে সাথে সাথে বলে, আহারে, কোরআন হাদিসের এই আয়াতের বিপরীতে আমি আমল করি। যাই হোক, আজকে থেকে যেহেতু আমি বুঝলাম, আমি যেহেতু শুনলাম, যেহেতু বুঝলাম, আর কোনোদিন এই কোরআন হাদিসের বিপরীতে আমল করব না। আজ থেকে আমি কোরআন হাদিস পরিপন্থী কোনো কাজ করব না, কোরআন হাদিস মোতাবেক আমল করব। এটা হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। আর কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, বেঈমান, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, যারা আল্লাহওয়ালা নয়, যারা পরহেজগার নয়, কোরআন হাদিসের কথা শোনার পরও যারা বধির এবং বোবার মতো বসে থাকে, এরা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনেছি কিন্তু মানতে পারবো না। এখন পর্যন্ত যারা বিড়ি, সিগারেট, গুল, তামাক যোদ্ধা এগুলো ছাড়তে পারেননি, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও কোথাও বধির এবং বোবার সাথে তুলনা করেছেন, আবার কোথাও কোথাও কুকুরের সাথে তুলনা করেছেন, আবার কোথাও কোথাও গাধার সাথে তুলনা করেছেন। এই সমস্ত ব্যক্তিদের বর্ণনায় কোরআনের আরেক জায়গায় এসেছে, আল্লাহর যত সৃষ্টি আছে, অধম সৃষ্টি, নিকৃষ্ট সৃষ্টি, একেবারে অপদার্থ সৃষ্টি, এদের থেকেও এরা খারাপ, এরা কুকুরের থেকেও খারাপ, এরা বিড়ালের থেকেও খারাপ, এরা শুকুরের থেকেও খারাপ, এরা শুয়োরের থেকেও খারাপ। যারা কোরআন হাদিস শোনার পরেও
নিজেকে সংশোধন করে নেয় না। যে নারীরা পুরুষের বেশ ধারণ করেছে এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারেনি। যে পুরুষরা নারীদেরকে বেপরদার সুযোগ করে দিয়েছে, সন্তানরা, মেয়েরা, স্ত্রীরা, অধীনস্থ বোনেরা যারা আপনার অধীনে আছে ওরা গান শোনে, আপনার সন্তানরা কনসার্টের আয়োজন করেছে, অশ্লীলতা বেহাপনা গান বাজনার প্রসারে তারা ব্যস্ত আছে, কিন্তু আপনি বাধা দিতেছেন না। এই যে অশ্লীলতার সুযোগ করে দিলেন, তাদের এই অশ্লীলতার গান বাজনার বেপরদার বাধা না দেওয়ার কারণে আপনি জাহান্নামে যাবেন, আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেননি। এভাবে অনেকগুলো আমল আছে যেগুলো আমরা করি, আর যার মাধ্যমে আমরা জাহান্নামের যে আমাদের জাহান্নামের যে ঠিকানা এটা নিজেদের জন্য বরাদ্দ করে নেই। তার মধ্যে একটা হলো ওয়াকাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আর একটা হলো জাদুতে বিশ্বাস করা, সংক্ষিপ্ত করে বলি, আর একটা হলো চগলখড়ি করা, এরপর জেনা ব্যভিচার, এরপর হলো মিথ্যাবাদী শাসক, মিথ্যুক শাসক, মিথ্যুক নেতৃবৃন্দ যারা কোরআন এবং হাদিসের বিপরীতে মানুষকে শাসন করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদার, আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে। আল্লাহ ও রাসূলের আনুগত্যে তোমাদের যে নেতারা, তোমাদের যে শাসকেরা তোমাদের নেতৃত্ব দেয় তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের নেতারা কোরআন এবং হাদিসের বিপরীত অবস্থান নেয়, ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, তাহলে এটাকে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। অর্থাৎ কোরআন হাদিসের শাসন ছাড়া আর কোনো শাসন তোমরা মেনে নিবে না। যে নেতারা তোমাদেরকে মিথ্যা আশ্বাস দেয়, তোমাদেরকে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এই সমস্ত নেতাদেরকে টেনে হিসড়ে ক্ষমতা থেকে নামাতে হবে, আর ওখানে সত্যবাদী, ন্যায়পরায়ণ, পরহেজগার, ইমানদার, আল্লাহওয়ালা, কোরআন সুন্নাহর অনুসারী শাসকদেরকে পাঠাইতে হবে। এটা হলো ইমানদারদের দায়িত্ব। তাহলে যে শাসকেরা মিথ্যার উপর ভর করে মানুষের নেতৃত্ব দেয় এরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারেনি। অহংকার করে যারা, এরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারেনি। মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে যারা, এরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। আত্মহত্যাকারী এবং মানব হত্যাকারী, যে নিজেকে আত্মহত্যা করে, হত্যা করে ফেলে, এরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ফি নারি জাহান্নামা, যে ব্যক্তি নিজেকে যেভাবে হত্যা করে জাহান্নামের আগুনে তাকে সেভাবেই শাস্তি দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি গলায় দড়ি পেঁচিয়ে নিজেকে হত্যা করে, ওকে জাহান্নামের আগুনে ওইভাবে বারবার শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি নিজেকে কোনো ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে, ওকে ধারালো অস্ত্র দিয়ে বারবার ওইভাবে জখম করা হবে, কিন্তু মারা যাবে না। দুনিয়াতে সে একবার আত্মহত্যার যে শাস্তির স্বাদটা এটা পেয়েছে, কিন্তু মৃত্যুর পর জাহান্নামে গিয়ে তাকে বারবার ওইভাবে শাস্তির স্বাদ আস্বাদন করতে হবে। যে ব্যক্তি কোনো উঁচু জায়গা থেকে নিচে গিয়ে পরে মারা গেল, অথবা সাগরে ঝাঁপ দিয়ে মারা গেল, জাহান্নামের আগুনে তাকে ঠিক সেভাবে শাস্তি দেওয়া হবে যারা মানুষ হত্যা করে। আজকে পেপার পত্রিকা খুললে দেখা যায় ভাই ভাইকে মেরেছে, বাবা মা সন্তানকে মেরে দিয়েছে, সন্তান তার বাবা মাকে মেরেছে, বন্ধু তার বন্ধুকে মেরেছে। এইভাবে কত আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনকে মারতেছে, কত মানুষ বিনা কারণে, তুচ্ছ কারণে, অথবা দুনিয়ার তুচ্ছ স্বার্থে একজন মানুষকে, নিরাপদ মানুষকে হত্যা করে ফেলতেছে। এভাবে যারা মানুষকে হত্যা করে ওরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। যারা অশ্লীল ভাষী, উগ্র মেজাজি, বদ মেজাজি, যাদের ভাষা ভালো নয়, যাদের ভাষা সুন্দর নয়, যাদের ভাষার মধ্যে নম্রতা ভদ্রতা নেই, এরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। ওই বিচারক যে সত্যটা উপলব্ধি করার পরও অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে, মিথ্যার পক্ষে ফয়সালা করে দেয়, এই শাসক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি। এরপর যারা কৃপণতা করে, যারা প্রতারক, যারা ধোঁকাবাজ, যারা মাথার চুলে কালো কলম ব্যবহার করে,
এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। যে নারী বিনা কারণে স্বামীর কাছে তালাক চায় সে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। যারা দুনিয়াবি উদ্দেশ্যে ইলম তালাশ করে ওরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারেনি। এভাবে অনেকগুলো আমরা পাপ করে থাকি যার মাধ্যমে আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারিনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ঈমানদারদেরকে অর্থাৎ আমাদেরকে ডেকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো কিভাবে? আজ পর্যন্ত আমরা কি এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করেছি? আমরা কি এটা শিখে নিয়েছি? আমরা কি এই আমলগুলোর সম্পর্কে অবগত হয়েছি যে আমলগুলোর কারণে একজন মানুষ জাহান্নামে যায়, যে পাপগুলোর কারণে একজন মানুষের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়? আমরা কি এগুলো বুঝতে পেরেছি, জানতে পেরেছি? এগুলো নিয়ে আমরা চর্চা করেছি, একটু চিন্তা ভাবনা করেছি? চিন্তা ভাবনা করি না, জানার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না। অথচ আমরা বলতেছি হ্যাঁ আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। অথচ আমরা দাবি করি আমরা ঈমানদার, আমরা মুমিন। এ দাবি আমরা করতেছি। প্রিয় উপস্থিতি, আজ থেকেই আমাদেরকে জানতে হবে আল্লাহ কাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন এবং জাহান্নামে যাওয়ার কারণগুলো কী কী। আমি কয়েকটি কারণ বললাম, মাত্র সম্ভবত 20-22টি কারণ বললাম। শতাধিক কারণ আছে জাহান্নামে যাওয়ার, এগুলো আমাদেরকে জানতে হবে এবং এই পাপগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আয়াতের দ্বিতীয় অংশে ঈমানদারদেরকে আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারের ব্যাপারে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালে হবে না, সন্তান, স্ত্রী এবং তোমাদের অধীনস্থদেরকেও বাঁচাতে হবে, তোমাদের পরিবারকেও বাঁচাতে হবে। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালে হবে না, পাশাপাশি পরিবারও যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচে এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে। পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? সন্তানকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? লোকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো বিজ্ঞ ব্যক্তিও ছিলেন না, অজ্ঞদের থেকে বিজ্ঞতা লাভ করেছেন। আর এখান থেকে তিনি এমন প্রজ্ঞায়, এমন জ্ঞানী, এমন প্রসিদ্ধ, এমন আল্লাহওয়ালা ব্যক্তি হলেন যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা দিলেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো লুকমান। তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন, নবী ছিলেন না। তার এই ভালো গুণগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করলেন, তার নামে একটা সূরা দিলেন। আর ওই সূরার ভিতরে লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উপদেশগুলো কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করলেন, যাতে কিয়ামত পর্যন্ত প্রতিটি বাবা তার সন্তানকে কি কি উপদেশ দিতে পারে, তার সন্তানের ব্যাপারে তার কি ভূমিকা থাকবে, তার কি দায়িত্ব থাকবে, এখান থেকে প্রতিটি বাবা যাতে শিক্ষা নিতে পারে। তাই লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশগুলো দিলেন, সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে আলোচনা করলেন। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিম একজন দাস ছিল, খাটো ব্যক্তি ছিল, তার গায়ের রং ছিল কালো, তার ঠোঁট ছিল কাটা। তার মানে কি লোকটি খুব বেশি সুন্দর ছিল না, দেখতে বিশ্রী ছিলেন, তিনি বেটে ছিলেন, গায়ের রং ছিল কালো, ঠোঁট ছিল কাটা, তিনি একজনের দাস ছিলেন। তার মনিব, তার মালিক একদিন তাকে বলল একটি দুম্বা জবাই করো। তিনি একটি দুম্বা জবাই করলেন। এরপর তার মনিব বলল ওই দুম্বার সবচেয়ে ভালো দুটি জিনিস তুমি আমাকে এনে দাও। লোকমান হাকিম জিহ্বা আর কলিজা এনে তাকে দিলেন। এরপর আর একটি দুম্বা জবাই করতে বললেন। এরপর মালিক বললেন এই দুম্বার সবচেয়ে খারাপ দুটি জিনিস তুমি আমাকে এনে দাও। লোকমান হাকিম
আবার ওই কলিজা এবং জিহ্বা তাকে এনে দিলেন। তার মালিক বলল, কি ব্যাপার? যখন তোমার কাছে দুম্বার সবচেয়ে ভালো জিনিস চাইলাম, তুমি দুম্বার অন্তর অর্থাৎ কলিজা আর জিহ্বা এনে দিলে আমাকে, আর খারাপ যখন তোমার কাছে দুইটি চাইলাম তখনও তুমি ওই জিহ্বা এবং অন্তর কলিজা নিয়ে আসলে। তখন লোকমান হাকিম বলল, যদি কোনো ব্যক্তির জিহ্বা সুন্দর হয়, সত্যবাসী হয়, মানুষের গীবত না করে, চগলখড়ি না করে, মানুষের সমালোচনা না করে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, সত্য সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য না দেয়, আর অন্তর যদি পরিশুদ্ধ থাকে, পবিত্র থাকে, অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, এই ব্যক্তিটি হবে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। আর যদি কারো জিহ্বা মিথ্যা কথা বলে, কারো অন্তর পরিশুদ্ধ না হয়, পবিত্র না হয়, এই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নোংরা, সবচেয়ে বর্বর, সবচেয়ে তুচ্ছ ব্যক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমরা লোকমানকে হিকমা দিয়েছি, জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। লোকমান কোনো নবী ছিল না, তার প্রজ্ঞা ছিল, তার জ্ঞান ছিল, আল্লাহর প্রতি তার ভরসা ছিল। লোকমান হাকিমের হাজার হাজার, শত শত, হাজার হাজার উপদেশ বর্ণিত হয়েছে বিভিন্ন কিতাবে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ছেলেকে দেওয়া 9টি উপদেশ কোরআনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে বলেছে, লোকমান, তোমাকে আমি এত জ্ঞান দিলাম, আনিশকুরুল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো। কিভাবে? তার ছেলেকে ডেকে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এই ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। লোকমান হাকিম সর্বপ্রথম ছেলেকে আল্লাহর সাথে কাউকে শরীক না করার উপদেশ দিলেন। আজকে আপনার ছেলে কত রকমের ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে, কৃষ্টি কালচারকে প্রাধান্য দিয়ে দিবস পালন করতেছে। আপনি বাবা হয়ে বাধা দিতে পারেন না। লোকমান হাকিমের আদর্শ আপনার ভিতরে নেই, ইমানদারের বৈশিষ্ট্য আপনার ভিতরে নেই, কোরআন হাদিসের অনুশাসন, আপনি কোরআন হাদিসের এই অনুশাসনের আলোকে আপনি জীবনযাপন করেন না। আপনি হলেন মুনাফিক মার্কা ইমানদার। আপনার মুখ একটা বলে, আপনার আমল আর একটা করে। আপনার ছেলে জন্মদিবস পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করে, ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী পালন করতেছে। এছাড়াও এই যে কিছুদিন আগে নববর্ষ চলে গেল, 31st নাইট ডে, এছাড়াও আরও কত দিবস ডে আছে। একটা বেহায়াপনা দিবস ভ্যালেন্টাইন ডে। নির্লজ্জতার সাথে আপনার ছেলেমেয়েরা এটা নিয়ে মোবাইলে পোস্ট দেয়, কথা বলে, এ ব্যাপারে সমর্থন জানায়। আপনি বাধাও দিতে পারেন না। আপনি চোখ থাকতো অন্ধের মতো ভান করেন, আপনার কান থাকতো বধিরের মতো ভান করেন, অন্তর থাকতো গাধার মতো চলাফেরা করেন। আপনি লোকমান হাকিমের বৈশিষ্ট্য লালন পালন করেন নাই। লোকমান হাকিমের বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে না, ওরা যোগ্য বাবা নয়, ওরা হলো কাপুরুষ বাবা। ওদের ভিতরে পিতৃত্বের কোনো বৈশিষ্ট্য, কোনো গুণ নেই। ওদেরকে ইসলামী শরিয়া বাবা হিসেবে অযোগ্য, কাপুরুষ ঘোষণা করেছে। এরপর লোকমান হাকিম তার ছেলেকে আল্লাহর ক্ষমতার ব্যাপারে, আল্লাহর সার্বভৌমত্বের ব্যাপারে, আল্লাহর রাজত্বের ব্যাপারে, আল্লাহর জ্ঞানের ব্যাপারে অবগত করলেন। তিনি তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদাল, জেনে রেখো, যদি কোনো বস্তু সরিষার দানার পরিমাণ হয়, সরিষার দানার সাথে তুলনা করলেন, সরিষার দানার উদাহরণ দিলেন। সরিষার দানা যদি পাল্লার ভিতরে রাখেন, এটা ওজনে আসে না, আসে? এটা কি পাল্লাকে হেলাইতে পারে? যদি কোনো জিনিস সরিষার দানা পরিমাণ হয়, আর এটা যদি আসমানে থাকে, অথবা জমিনের ভিতরে থাকে, অথবা পাথরের ভিতরে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটাও উপস্থিত করবেন। অতএব আমার ছেলে, তুমি এটা জেনে রাখবে, এটা মনে রাখবে, তুমি ছোট্ট পাপ করো আর বড় পাপ করো, ছোট্ট ভালো আমল করো আর বড় ভালো আমল করো, সব কিছুই আল্লাহ জানেন। তোমার ছোট্টটিও আল্লাহ জানেন, তোমার বড়টিও আল্লাহ জানেন, সব কিছুই আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। যদি কোনো ব্যক্তি দরজা জানালাহীন কোনো পাথরের ভিতরে গোপন কোনো কাজ করে, সেটাও আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রাত্রে পিপিলিকা নড়াচড়া পর্যন্ত, তার গতিবিধি পর্যন্ত জানেন। মানুষের অন্তর যা কল্পনা করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইন্নাল্লাহা লাতিফুন খবীর, আল্লাহ তাআলা হলেন সূক্ষ্মদর্শী,
আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বজ্ঞ। অতএব আমার ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। আল্লাহর অগোচরে তুমি কিছুই করতে পারবে না। অতএব আল্লাহর অগোচরে তুমি কোনো পাপ কাজ করার চেষ্টা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নখদর্পে রেখেছেন, তার দৃষ্টির ভিতরে রেখেছেন, তার জ্ঞানের ভিতরে রেখে দিয়েছেন। তুমি আল্লাহকে সবসময় ভয় করেছিল। এই কথাগুলো লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল। পৃথিবীর প্রতিটি বাবাকে এই কথাগুলো তার সন্তানকে শিক্ষা দিতে হবে। আল্লাহর সার্বভৌমত্বের ব্যাপারে অবগত করতে হবে। এই জমিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর না হয়, সার্বভৌমত্ব যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব যতক্ষণ পর্যন্ত জমিনে কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত প্রতিটি বাবা সন্তানকে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করার ব্যাপারে নাসিহা করবে, আল্লাহর সার্বভৌমত্বের ব্যাপারে অবগত করবে। ততক্ষণ পর্যন্ত কোনো বাবা, কোনো যুবক, কোনো সন্তান, কোনো মুসলমান, কোনো ইমানদার নিশ্চিন্তে নিরাপদে ঘুমাতে পারবে না, পেট ভরে খেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই জমিন আল্লাহর না হয়, সার্বভৌমত্ব আল্লাহর না হয়, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে জমিন পরিচালিত না হয়, যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার ভূখণ্ডগুলো ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের থেকে নিরাপদ না হয়, যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক থেকে মুসলিম উম্মা নিরাপত্তা লাভ না করে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির নিশ্চিন্তে ঘুমানো জায়েজ নাই, পেট ভরে খাওয়া জায়েজ নাই। আপনার ফিলিস্তিনি ভাইয়েরা না খেয়ে থাকবে আর আপনি পেট ভরে খাবেন। আপনার ফিলিস্তিনি ভাইয়েরা ওই ইহুদি নাপাক, জারজ, অপদার্থ এবং অভিশপ্ত জাতির বোমার আঘাতে জর্জরিত হবে। তাদের বাড়িঘরগুলো ধ্বংস হয়েছে, তাদের ঘুমার জায়গা নাই, আর আপনি এখানে নিরাপদে ঘুমাবেন, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। অতএব আল্লাহর সার্বভৌমত্বের ব্যাপারে অবগতি লাভ করতে হবে, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা ভাবনা থাকতে হবে। এরপর লোকমান হাকিম, যেহেতু সময় কম, তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সবচেয়ে জরুরি যে বিষয়টি নামাজ, তুমি নামাজ পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানকে 7 বছর বয়সে নামাজের তাগিদ দিয়ে দাও। 10 বছরে যদি নামাজ না পড়ে তাকে মারতে হবে। আপনার ছেলে মেয়ে 10 বছর পেরিয়ে আজকে কত বড় হয়ে গেল, একদিনও আপনি বললেন না যে নামাজ পড়ো। ফজরের নামাজে আপনি আসেন, আপনার সন্তান আসে না। আপনার কি এটা মনেই হলো না যে শরিয়া সন্তানের ব্যাপারে আমাকে কি দায়িত্ব দিয়েছে? আপনাকে যে দায়িত্ব দিয়েছে সন্তানকে নামাজের ব্যাপারে বাধ্য করতে হবে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারতে হবে, কেন আপনি সন্তানকে মসজিদে আসার তাগাদা দিলেন না? কেন তাকে ডাক দিলেন না? তার মানে কি? আপনি ইমানদার মুখে মুখে, আল্লাহ বলেছেন ইমান ওদের অন্তরে ঢুকে নাই। কারণ ইমান যাদের অন্তরে ঢুকবে, এটা আমলে তাদের বাস্তবায়ন হবে। ইমান মুখে, অন্তরে এবং আমলে থাকবে, এই তিনটির সমন্বয়ে ইমান। কম বেশি হলে ইমান হবে না, ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যাবে না। এরপর খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। ছেলে, যেখানে তুমি দেখবে অন্যায় হচ্ছে বাধা দাও। যেখানে দেখবে কিছু আহাম্মক, কিছু নির্বোধ, কিছু বোকা টাইপের ছেলে, যুবক গান বাজনা, কনসার্ট, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে, সেগুলোকে ভেঙে তছনছ করে দাও। আর মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে, ইসলামের দিকে আহ্বান করো। যখন তুমি এই সামাজিক দায়িত্বটা পালন করবে, তখন মানুষের খোঁচানাগা কথা তোমাকে শুনতে হবে। মানুষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কষ্টদায়ক পরিস্থিতির তোমাকে সম্মুখীন হতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবে। এভাবে অনেকগুলো উপদেশ দিলেন। যেহেতু সময় পেরিয়ে গেল আর আমি সামনে আগাচ্ছি না, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ ও পাথরের ইন্ধন বিশিষ্ট আগুন থেকে বাঁচতে বলেছেন, আমাদেরকে বাঁচতে বলেছেন, পরিবারকে বাঁচাতে বলেছেন। আমরা আজ থেকে চেষ্টা করব কিভাবে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো, কিভাবে পরিবারকে বাঁচাবো, এই চিন্তা ফিকির থাকতে হবে। অন্যথায় জান্নাত আপনাদের নানার বাড়ি নয়, মামার বাড়ি নয়, যে আপনি মারা গেলেন আর আপনাকে নিয়ে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিল। জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঘেরাও করে রেখেছেন, আপনাকে কষ্ট করেই জান্নাতে যেতে হবে। আর জাহান্নাম মন যেমনি চাই তেমনি চলবেন, জাহান্নামে যাবেন, কোনো সমস্যা নাই, কষ্ট করা লাগবে না। জাহান্নাম
জাহান্নাম সহজে যাওয়া যাবে, জান্নাত যাওয়া অত সহজে নয়। রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার মাধ্যমে জান্নাত যেতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত জমিন আল্লাহর হবে না, সার্বভৌমত্ব আল্লাহর হবে না, কোরআনের শাসন খেলাফা প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত তাসবির দানা পড়তে হবে ময়দানে, ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে ময়দানে। ঘরে বসে তাসবির দানা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর বুজুর্গ ভাববেন, বড় ইমানদার ভাববেন, নিজেকে আল্লাহ ওয়ালা পরহেজগার ভাববেন, এটা হতে পারে না। জমিন আল্লাহর এখন পর্যন্ত হয়নি। এই জমিন আল্লাহর না হওয়া পর্যন্ত আমাদেরকে মাঠে ময়দানে তাহাজ্জুদ, তাসবির দানা আর জিকির আজগার, কোরআন তেলাওয়াতের অভ্যাস, সেই মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অগ্নি থেকে আমাদেরকে উদ্ধার করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুক, আমিন। আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তাদের কবরটাকে জান্নাতের আলোয় আলোকিত করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।